রং কিনতে দোকানে চলে গেলাম। আমরা একটু হালকা টাইপের গোলাপি কালার রং চেয়েছিলাম, বাট সেটা ছিল না। তাই আমরা রোজ পিঙ্ক নিয়ে এসেছি। নিয়ে বাসায় চলে আসলাম। আমরা রঙের সাথে একটা ব্রাশও কিনে নিয়ে আসলাম। তো আমার ভাই ছুরি দিয়ে রংটা ছুটাচ্ছিল। আর দেখতেই পারবেন যে কালারটা কেমন আসছে। এরকম একটু গাঢ় কালার। তবে আমি এর থেকেও হালকা চেয়েছিলাম। তবে সেই কালারটা দোকানে ছিল না। এখানে আমি 1 গ্লাস পরিমাণ রং নিয়েছি আর সমপরিমাণ পানি নিয়েছি। 1:1 পানি হবে। তো আমার ভাই রঙগুলার কাজটা করছিল। ব্রাশ এবং রঙের প্রাইস আমি ভিডিও শেষে ডিটেলসে বলে দিব। আমরা যেহেতু রোলার কিনেছি, তো রোলার দিয়ে আমি কর্নার দিয়ে আগে শুরু করে দিলাম। দেখি কেমন হয়। দেখলাম ভালোই হয়। পরে পুরোটা ওয়াল আমার ভাইকে করতে দিলাম, কারণ ক্যামেরার সামনে আমি আসতে চাচ্ছিলাম না। অফ ক্যামেরায় আমি আর বাকি ওয়ালগুলো করেছি। আমি আর আমার ভাই মিলে ধরতে গেলে পুরোটা এক ওয়াল রং করে পরবর্তী ওয়াল রং করতে করতে রঙগুলো শুকিয়ে যাচ্ছিল। ঘর করেছি। আমাদের ঘরে অনেক আসবাবপত্র ছিল, তাই আমি নিচের ভিডিওগুলো নিচ্ছিলাম না, কারণ আসবাবপত্র সরিয়ে সরিয়ে রং করাতে পুরো ঘরটা এলোমেলো ছিল। এই রঙের গায়ে সব ডিটেলস লেখা ছিল এবং এই রংটার দাম নিয়েছিল 590 টাকা এবং রোলার ব্রাশের দাম নিয়েছিল 250 টাকা। এখানে 3.5 লিটারের মতো রং ছিল। 10 ফিট বাই 10 ফিটে 2টা ঘর রং করা যাবে। আমি এবং আমার ভাই মিলে পুরোটা ঘর রং করেছি। আমাদের এরকম 2টা ঘর রং করা হয়েছে। তো এই ওয়ালটাই আমি বারবার দেখাচ্ছি, কারণ এই ওয়ালে এখানে কোনো ফার্নিচার নাই, তো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এতটা সুন্দর ফিনিশিং হয়েছে কি বলবো, আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে। আমরা এক্সপেক্ট করতে পারিনি যে এত সুন্দর ফিনিশিং হবে। আমার আব্বু অনেক পছন্দ করেছে। তারপরে আমরা আমাদের টাকা দিয়েই কিনেছিলাম রঙগুলো। পরে আব্বু টাকা দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং হয়েছে। বোঝাই যাচ্ছে না যে আমরা নিজে নিজে ঘরে বসে রং করেছি, কোনো রং মিস্ত্রি ছাড়াই। আপনারাও চাইলে এই রং নিজে নিজেই করতে পারবেন। রঙের স্ক্রিনশট নিয়ে দোকানে দেখালেই রংটা কিনতে পারবেন। আপনাদের কাছে কেমন লাগলো? আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।